আসসালামু আলাইকুম, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। আজকে আমি কাঁচা পাকা আমের জুস বানাবো। জুস বানাতে গিয়ে কি বিপত্তি ঘটেছিল সেটা আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন। আমি এই আমটা মূলত মেখে খাওয়ার জন্য ভর্তা করেছিলাম, কিন্তু ঝালটা অনেক বেশি হওয়াতে ভাবলাম যে একটু জুস করে নিই। আমরা মেয়েরা কোনো জিনিসই আসলে ফেলে দিতে চাই না, তবুও ছেলেরা অনেকেই বলে যে আমাদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। বলেন তো, তাহলে কি আর এই বুদ্ধিটা আসতো? তো যাই হোক, আমি এই পাকা আমটাকে প্রথমে পানি দিয়ে যেটুকু দিয়েছিলাম সেটাই যথেষ্ট ছিল, কিন্তু ভাবলাম আর একটু পাতলা করি। তখনই যত বিপত্তিটা ঘটলো। এই তো দেখতেই পাচ্ছেন যে একেবারে আমার জুসটা বের হয়ে চলে আসছে। মানে একটা ভালো মুড নিয়ে একটা কাজ করতে গিয়ে যে কি পরিমাণ একটা আকাজ হয় তা তো বুঝতেই পারছেন। এখন খাওয়া বাদ দিয়ে এগুলো তো আগে পরিষ্কার করতে হবে। আমি জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন আমার সেই কাঙ্ক্ষিত জুসটা আমার গ্লাসে ঢেলে নিচ্ছি। বরফ দিয়ে আসলে এই কাঁচা পাকা আমের জুস খেতে খুবই ভালো লাগে এবং এটা শরীরের জন্য খুবই উপকারী। বরফ দিয়ে আসলে এটা খাওয়ার মজাই আলাদা। আমি টেস্ট করে দেখছিলাম, যদিও সেই মুডটা আর ছিল না। তারপরে দেখলাম যে অনেক টেস্ট হয়েছে। যাই হোক, কষ্টের ফল মিষ্টিই হয়। সবাইকে ধন্যবাদ।